দর্শক আসসালামু আলাইকুম। উপস্থিত আছি এই মুহূর্তে আমি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকডাগ্রাম সংলগ্ন যেখানে গরুগুলি লোড হয়। এখানে মোট 26টি গরু রয়েছে। 26টির মধ্যে কিছু হাড্ডি সার মোটা তাজাকরণ গাই আর কিছু কিন্তু সার। তো এগুলার বর্তমান বাজারে কেমন দামে কিনলেন, কে কিনলেন এবং এগুলা কোথায় যাবে সেই সব তথ্য নিয়ে থাকবে আজকের ভিডিও। দর্শক, গাড়ি কিন্তু লোড প্রায় শেষ, এখন কিন্তু এই গাড়িটি চলে যাবে। দেখুন দর্শক, সব সুন্দর সুন্দর মাঝারি ধরনের সার সংগ্রহ করেছেন আর হাড্ডি সার মোটা তাজাকরণ গাই। আমরা এগুলা নিয়ে কথা বলি। যিনি ক্রয় করেছেন আমাদের রফিকুল, ছোট ভাই বলি আমরা। অত্যন্ত বিনয়ী একজন মানুষ। রফিকুলের সঙ্গে আমরা কথা বলি। এই যে আমরা দেখছি রফিকুল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন রফিকুল ভাই? কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? ভাইরা কোথেকে আসছেন? চট্টগ্রাম। প্রতি বছরে তো আসেন মনে হয়। প্রতি বছরের তুলনায় এই বছর কি দামটা কেমন মনে হলো? গত বছরের মতোই আছে। গত বছরের মতোই আছে, দেখলেন। আমরা তো দেখতেছি এখন বাজারটা একটু কমের দিকে এখন পর্যন্ত। তা আপনি কি, আপনার কাছে কি মনে হয়, কম না বেশি? মোটামুটি আছে। মোটামুটি আছে। তা আজকে নিলেন কি 24টা? 26টা। 26টার মধ্যে ষাঁড় গরু কতগুলি আর গাই গরু কতগুলি? ষাঁড় 13টা, আচ্ছা। গাভী আর বকনা 13টা। মানে ষাঁড় গরু নিয়েছেন 13টা, সব মাঝারি ধরনের। আর বকনা আর গাই নিয়ে 13টা, মোট 26টা। তো এই গাইগুলা কোথা থেকে কিনে এগুলা? গাইগুলো আমরা কিনছি থেকে খোঁচাবাড়ি থেকে। খোঁচাবাড়ি থেকে। আর ষাঁড়গুলা? না, এই যে খোঁচাবাড়িরও আছে, আমবাড়িরও আছে। আচ্ছা, আমবাড়ি খোঁচাবাড়ি। আমবাড়িরও আছে, খোঁচাবাড়িও আছে। মানে সোমবারে আমবাড়ি করছেন? হ্যাঁ, মঙ্গলবার খোঁচাবাড়ি। মঙ্গলবারে খোঁচাবাড়ি করছেন? জি জি, ওইটা 2 হাট মিলে 26টা। আর দুইটা করে আমার খামার থেকে নিয়েছি। আচ্ছা, দুইটা করে আপনার বাসার থেকে, খামার থেকে সংগ্রহ করেছেন। তা কত টাকা মন পড়লো আপনার এই যে ষাঁড়গুলা? এখানে ষাঁড়গুলা পড়লো আপনার 26-এর মতো পড়লো। 26-এর মতো? 26-এর মতো। আচ্ছা। আর বড় গাইগুলা? আপনার 24। বকনাগুলা 24? বকনা এবং গাই 24? বকনা গাই 24 একটু মিলে যাবে। আচ্ছা, বকনা এবং গাই এভারেজ করে 24 পড়েছে। হ্যাঁ। আর ষাঁড়টা পড়েছে 26। কি ভাই, ঠিক আছে? হিসাব করেছেন? কি মনে করেন যে আপনি যে এগুলো তো নিবেন, অবশ্যই কুরবানি পর্যন্ত রাখবেন নাকি? কুরবানির আগে সেল দিয়ে দিব। আচ্ছা, কুরবানির আগে সেল হয়ে গেলে সেল দিয়ে দিব। আচ্ছা, আগেই সেল হলে সেল দিয়ে আবার নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, কুরবানির আগে আবার আসবেন। আচ্ছা, তো এইখানে সর্বোচ্চ কত টাকা দামের ষাঁড় আছে রবিকুল? আমাদেরকে একটু বলুন। আছে আপনার 73,500। 73,500। আর নিম্নে আছে আপনার ষাঁড় গরু 73,500। আর নিম্নে ষাঁড় গরু আছে আপনার 48,700। 48 কি দাঁতের না অদাঁত আছে? দাঁত আছে, ওদাঁত আছে। দাঁত অদাঁত মিলাই দিয়েছে? মিলে আছে, কারণ শিং আছে, বয়স হয়েছে, দাঁত বসে গেছে। আচ্ছা, কুরবানি ইনশাআল্লাহ হবে। কুরবানি ইনশাআল্লাহ হবে না? হবে। আর বকনা গরু আছে এখানে, বকনা গাভী আছে, সর্বোচ্চ আছে এখানে 50,500। 50,500 বকনা? হ্যাঁ। আর আপনার 43 পর্যন্ত আছে। আর 43 নিচে 43? হ্যাঁ, 43,500। তাহলে তো বকনাটা একটু আপনার সস্তায় পাইছেন মনে হয়। বকনাটা সস্তা বলতে কি, ওগুলা তো বকনা করে একটু রেটটা মানে মানে বেচা কিনা কম, যার জন্য কম হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, ভাইরা তাহলে দুজন মিলে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ভাইরা দুজন মিলে আসছে। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো আমাদের এই হাটগুলা? কেমন লাগলো? আমরা তো বলি আমরা ভালো বললে হবে না, তো আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে আমরা ভালো লাগলো। তো কোন হাটে আপনার সব থেকে মজা পাইলেন গরু কিনে? আমবাড়ি না খোঁচাবাড়ি? আমবাড়িতেই ভালো হয়েছে। আমবাড়ি খুব বড় হাট, ভ্যারাইটিস ধরনের গরু পাওয়া যায়। হ্যাঁ নাকি, কি বলেন রঘুল ভাই আপনি? হ্যাঁ হ্যাঁ, আমবাড়িতে আছে কি, এখানে কোয়ালিটি মিলানো যায়। আচ্ছা, যে ধরনের কোয়ালিটি চাইবে সে ধরনের কোয়ালিটি, মানে যে ধরনের কোয়ালিটি চাই সেটা পাওয়া যাবে আর কি। যাবেই আর কি, এখানে পাওয়া যাবে, মানে এখানে কোনো মিস হবে না, মিস হবে না, যাবে গরু। আচ্ছা আচ্ছা। তো সার্বিক পরিস্থিতি এখন বাজারটা কোন দিকে যাচ্ছে? বাজারটা কি উপরের দিকে যাচ্ছে? বাজার উপর দিকে এখনো যায় না, স্বাভাবিক আছে, কিন্তু উপর দিকে যাবে আর কি। মানে চান ওঠার পরে আল্লাহ দিলে উপর দিকে যাবে। চান ওঠার পরে উপর দিকে যাবে? উপর দিকে যাবে। আচ্ছা, তো এটা তাহলে এখন আপনি
দর্শকদেরকে বলবেন যারা বিশেষ করে যারা নতুন খামারি এবং নতুন খামারি, মৌসুমী ব্যবসায়ী হ্যাঁ। এদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকলে আপনি একটু বলেন। ওদেরকে বলি দর্শক ভাই যারা আছে এখন এই টাইমটায় মাল কেনার সুযোগ আছে, আচ্ছা, মানে এই টাইমে বাজারটা কম আছে, এই টাইমে আসলে বেশি ভালো হবে, সব থেকে বেশি ভালো হবে। থেকে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখলাম এখানে কত টাকা মন পড়লো এবং কত দাম সর্বোচ্চ আছে এবং বর্তমান বাজার কেমন, সব তথ্য আমরা পেলাম আমাদের ব্যবসায়ী রফিকুল ভাইয়ের কাছ থেকে। উনি কিন্তু হাটেই বেশি কেনা বেচা করেন। তারপরে সুযোগ সুবিধা আছে আমার এখানে, হ্যাঁ, যেরকম এই ভাইয়েরা বারবার আসে, হুম, ঠিক আছে, আসে উনি কিছু টাকা দিয়ে দেয়, বাকি মাল কেনার পরে ওরা সব কিছু টাকা দিয়ে মাল নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু অনেক দূর দূরান্ত অনেক ভাই আছে টাকা নিয়ে ক্যারিং করে আনার অসুবিধা হয়, হুম, রাস্তাঘাট পরিস্থিতি, দেশের পরিস্থিতি ভালো না, ভালো না, ওই কারণে টাকা ব্যাংকে রাখে, আসলে এখানে যদি ওরা কিছু টাকা নিয়ে আসে হুম, বা এখানে মাল কেনার পরে ওরা কিনে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, আর মাল রাখারও জায়গা আছে, হুম। থাকারও জায়গা আছে, সমস্যা নাই, মানে থাকা খাওয়ার সব কিছু সব ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে এখানে। মানে গরু রাখার থেকে শুরু করে। আর গরু রাখা থেকে শুরু করে একদম নিরাপত্তা, টাকা পয়সা যে কোনো সব কিছু নিরাপত্তা দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার যোগাযোগ নাম্বারটা দেন। 01717 01717 152844 এই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, আপনারা দেখলাম সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বকনা গরু এবং গাই গরু কিনেছেন, কত টাকা মন পড়েছে, কেমন দামে কিনেছেন, সব তথ্য আমরা দিলাম এখানে। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।